দেন আপনারা প্রথমে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করা হলে আপনারা এই জায়গায় অ্যাড করা হলে নিচ থেকে কাজ শুরু করবেন। প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড তো ডিসক্রিপশনে দেওয়াই আছে, মানে যা যা ব্যবহার করছি সব এখানে দিয়ে দেব। তো এইখানে মেইন ফটো, তো আপনাদের যেই ফটোটা দিবেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এইখান থেকে আপনারা এই যে ইলাইট মোশন লোগো, তো আমার একটু ফোনটা ল্যাগ দিচ্ছে, তো আমার একটু ফোনটা কম দামি। হ্যাঁ, আপনারা একটু সাজেস্ট করবেন তো কোন ফোন নিলে ভালো হবে, ফোনের নামও বলবেন। এখান থেকে আপনার ইলাইট মোশনের লোগোটা দিবেন। এই জায়গায় আপনারা 2 জায়গায় ইলাইট মোশনের লোগো, এইখানে 2 জায়গায় এই যে এইখানে ভিডিও স্টার লোগো, আপনারা অন্য লোগো ব্যবহার করতে পারেন, প্যারা নেই। তো এইখানে আমাদের আরেকটা মানে মেইন যে ফটোটা আছে আমাদের এই জায়গায় আর এই জায়গায় 2 জায়গায় ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? এই যে পিছনে লাল লাল ভাবটা দেখতেছেন, এই জায়গায় দিলে লাল লাল ভাবটা হবে, আর এই জায়গায় দিলে আমাদের মেইন ফটোটা চলে আসবে। হ্যাঁ, তো এইখানে আর আমাদের কোনো কাজ কাম নাই। তো এই জায়গায় একটু লোগো আমি এইসব দিয়ে দেব, এই যে এইটা এইখানে। তো আপনারা যখন এইসবে ক্লিক করবেন এমনিতেই বুঝতে পারবেন, এইসবে অ্যাড করলেই বোঝা যাবে। হ্যাঁ, তো এইখানে আমাদের নাম দিতে হবে। আপনাদের এমন একটা নাম বের করবেন 3 অক্ষরে বা 4 অক্ষরে একটা নাম থাকবে, সুন্দর দেখা যায়। যেরকম আমি বট হৃদয়, যাই হোক আমি একটা স্টাইল ধরে নিছি। দেন এইখানে দেওয়ার পরে এইখান থেকে সিলেক্ট করা হলে আপনাদের নিচে যে আপনার পুরো নাম, তো এইখানে আমি হৃদয় লিখছি, আপনারা এইরকম লিখে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। তো এইখানে আমি এক ইমোজি ব্যবহার করছি, এসব সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, যদি আপনারা দেওয়া হয়। আর এইখানে আমি একটা জিনিস হাইড করে রাখছি, আপনাকে দেখাই। এইখানে যদি আমি ক্লিক করি, আনহাইড করি, তো এখানে দেখেন আমার চোখের ওইটা ব্লার। তো এটা যদি পজিশন মতো না বসে, তো ওইটার লেয়ারের ওপর ক্লিক করবেন, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন। এখান থেকে আপনাদের এই যে এইখানে যদি সোয়াইপ করেন না, এখানে একটু হালকা উপরে উঠে দিলে দেখেন যে আমার ব্লাডটা চোখে চলে যাবে। এটা যদি আপনার ভালো লাগে তাহলে ব্যবহার করবেন, আর যদি না লাগে তাহলে এটাকে হাইড করে রেখে দিবেন। হ্যাঁ, মানে অনেক সময় এটাও অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমি এটা হাইড করে রেখে দিলাম। তো যখন আপনারা সবগুলো সিলেক্ট করবেন না, তখন আপনারা কি করবেন, এইখান থেকে উপরে দেখবেন এক্সপোর্ট অপশন, এইখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা এই যে পিএনজি, তো এইখানে আপনারা এইখানে ক্লিক করার পরে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করা হলে এইখান থেকে সেভ করে নেবেন, দেন আপনাদের কমপ্লিট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে ভাই, কার কীরকম যদি মনে করেন ফ্রি ফায়ার, এসবও কমেন্ট করতে পারেন, প্যারা নাই ভাই, যা মন চায় কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।